এই মাঠে আপনার অসংখ্য স্মৃতি আছে আফগানিস্তানের সঙ্গে, তারপরে বিশ্বকাপ বাছাই অনেক ম্যাচ। এখন আপনারই দেশের একটা ক্লাব মুরাস ইউনাইটেডের মতো একটা ক্লাবকে হারিয়ে দিল ফোর্টিস এফসি, এবং তারা প্রিলিমিনারি স্টেজ থেকে এখন সরাসরি খেলবে। কেমন লাগছে অ্যাজ এ প্লেয়ার হিসেবে? না, সত্যি কথা বলতে খুবই ভালো লেগেছে। লাস্ট টাইম তো আমরা যখন খেলেছি গত বছর আমরা ওদের সাথে করতে পারি নাই। তো এখন খুব ভালো লাগতেছে, বাংলাদেশের একটা টিম আলটিমেটলি দেশের হয়ে প্রতিনিধিত্ব করছে। যখন খেলবে তখন ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোতে আসবে, মানে বাংলাদেশ ফার্স্টে আসবে। সো এটা খুবই ভালো লাগতেছে, খুবই প্রাউড মোমেন্ট আমাদের জন্য। যখন পেনাল্টিটা হলো আসলে আপনার মানে ফিলিংসটা কেমন ছিল? হবে কি হবে না এখানে যদি একটু না, আমি থ্যাঙ্কস দিতে চাই পিছনের দর্শকগুলো যারা ডিস্ট্র্যাক্ট করার ট্রাই করতেছিল। আমার মনে হয় তাদের কারণে হয়তো ব্যাপারটা আরও বেশি সুন্দর হয়েছে। তো এইটাই আসলে বাংলাদেশ ফুটবলের সৌন্দর্য, এটাই। আমাদের যারা দর্শকরা আছেন সবসময় যেভাবে মাঠে এসে চেয়ার আপ করে, বা এটাই তো একটা ফুটবলের বলে কি বলে এটা, মানে আমি সৌন্দর্যই বলবো বাংলাদেশ ফুটবলের যে একটা এরকম একটা ব্যাপার, এই জন্য খুব ভালো লাগতেছে। এই যে ফর্টিস ইউনাইটেড আসলে যে সুযোগটা কাজে লাগালো, আসলে বলবো সুযোগটাই কাজে লাগাইছে, কারণ বসুন্ধরা কিংস এবং আবাহনীর মতো টিম আসলে খেলতে পারে নাই। ফর্টিসের এই জয়যাত্রা কোথায় দেখতে চান আপনি অ্যাজ এ প্লেয়ার হিসেবে? না, আমি চাই নেক্সট ম্যাচগুলোতেও তারা ভালো করবে। আর সবচেয়ে ভালো লেগেছে বাংলাদেশি প্লেয়ার ইব্রাহিম ভাই গোল করেছে, এই জন্য আরও বেশি ভালো লাগতেছে আমার সতীর্থ আবাহনীর। সো এই জন্য আরও বেশি ভালো লাগতেছে, শুভকামনা থাকবে। ওভারঅল ম্যাচটাকে যদি একটু বিশ্লেষণ করেন, আসলে ফার্স্ট হাফের চেয়ে সেকেন্ড হাফে বোধহয় একটু স্পিডই খেলেছে ফর্টিস। হ্যাঁ, সেকেন্ড হাফে স্পিডে খেলেছে। ফার্স্ট হাফে হয়তো তারা একটু ফার্স্টের দিকে ছিল যে মানে একটু স্ক্যাড ছিল, বাট ওরা মানে আলটিমেটলি ফর্টিসের প্লেয়ার বেশি বেটার ছিল। সো ওইটাই মাঠে লাস্টের দিকে মানে সেটাই দেখা গেছে আর কি। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ, দেখা হবে, আল্লাহ হাফেজ। দর্শক, এইমাত্র আমাদের জাতীয় দলের ফুটবলার মোরসালিন, তিনি কিন্তু শেখ মোরসালিন কিন্তু ম্যাচ দেখতে এসেছিলেন এবং তিনি ম্যাচ দেখে তার প্রতিক্রিয়াটা জানালেন। আসলে বাংলাদেশের যে ক্লাব ফর্টিস ইউনাইটেড কিন্তু এই টুর্নামেন্টে বা এই এএফসি চ্যালেঞ্জ লিগে খেলারই কথা ছিল না। তাদের আসলে এক ধরনের সুযোগ দেওয়া হয়েছে বলা যায়, কারণ বসুন্ধরা কিংস বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন এবং রানার্স আপ আবাহনী, তাদের যে সমস্যাগুলো ছিল এএফসিতে এবং ক্লাব লাইসেন্সিংয়ের ব্যাপারে যে সমস্যাগুলো ছিল, সেই সমস্যা তারা কাটাতে পারেনি এবং তৃতীয় দল হিসেবে সুযোগটা কাজে লাগিয়েছে বলবো। যে একেবারে মানে এই সুযোগটা কাজে লাগিয়েই তারা এএফসি চ্যালেঞ্জ লিগের পরবর্তী রাউন্ডে চলে গেল। এখন 18 তারিখে বাংলাদেশের এই ক্লাবের পরবর্তী রাউন্ডের খেলা ড্র হবে এবং এই ড্রয়ে বাংলাদেশের ক্লাব ফর্টিস এফসি কার সঙ্গে বা কোন প্রতিপক্ষের সঙ্গে খেলে সেটাই এখন দেখার বিষয়। তো মোরসালিনের মতো অন্য বাংলাদেশের যে দর্শক এবং সমর্থকরা রয়েছে তারাও বাংলাদেশের এই ক্লাবকে পরবর্তী রাউন্ডে দেখতে চায় এবং আরও ভালো তারা যেন ফুটবল উপহার দিতে পারে, সেটাই দর্শকদের প্রত্যাশা। বদিউজ্জামান মিলন, বসুন্ধরা কিংস এরেনা, ঢাকা।